নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। মদ্যপানের প্রতিবাদে মারধর, রাস্তার উপর ফেলে বেধড়ক মারধর শিক্ষককে। কামারহাটি পুরসভার 31 নম্বর ওয়ার্ডের ঘটনা। দুষ্কৃতীদের মধ্যে ছিল এক যুবতীও। আরজি করের ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও একই ঘটনা। মেডিকেল কলেজের এক ছাত্রীকে মানসিক নির্যাতন ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ সহপাঠীর বিরুদ্ধে। এসআইআর শুরুর প্রস্তুতি কোন পর্যায়ে জানতে দেশের সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি নির্বাচন কমিশনের। আগামী 29 আগস্টের মধ্যে বিস্তারিত রিপোর্ট পাঠাতে হবে জাতীয় নির্বাচন কমিশনের কাছে। মেরামতের কাজ এবং বেয়ারিং মেরামতের জন্য রবিবার ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে হাওড়া ব্রিজের দিকে। দ্বিতীয় দফা মেয়াদের বড় কূটনৈতিক পদক্ষেপ। ঘনিষ্ঠ সহযোগী ও আস্থাভাজন সার্জিও গোরকে ভারতের নতুন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে পাঠাচ্ছেন ট্রাম্প। এসআইআর শুরুর প্রস্তুতি কোন পর্যায়ে তা জানতে দেশের প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি দিল নির্বাচন কমিশন। চিঠিতে বলা হয়েছে আগামী 29 আগস্টের মধ্যে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হবে। এসআইআর শুরুর প্রস্তুতি কোন পর্যায়ে তা জানতে দেশের প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি নির্বাচন কমিশনের। চিঠিতে উল্লেখ করা হয়েছে আগামী 29 আগস্টের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হবে। উল্লেখ্য, এর আগে 5 আগস্ট ইআরও, এইআরও সহ বিভিন্ন শূন্যপদ পূরণের কাজ দ্রুত শেষ করা সহ প্রস্তুতি পর্ব সেরে রাখার জন্য সিইওদের নির্দেশ দেওয়া হয়েছিল। শুক্রবারের চিঠিতে সেই কথা মনে করিয়ে দিয়ে কমিশনের নির্দেশ, নির্বাচন সংক্রান্ত শূন্য পদগুলি পূরণ করার ও বাকি প্রস্তুতি কি পর্যায়ে আছে তা আগামী 29 আগস্টের মধ্যে বিস্তারিত রিপোর্ট দিয়ে জানাতে বলা হয়েছে। এদিকে 29 তারিখ বিকেলে ভোটগ্রহণ কেন্দ্রগুলির বিন্যাস নিয়ে সর্বদল বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। কমিশন সূত্রে খবর, বুথ প্রতি সর্বোচ্চ 1200 জন ভোটার পিছু একটি করে বুথ তৈরির নতুন নির্দেশিকা জারি হয়েছে। সেই হিসেবে রাজ্যের 80,680টি বুথ বেড়ে দাঁড়িয়েছে 94,000-এর কিছু বেশি। ইতিমধ্যে বর্ধিত এই 14,000 বুথের তালিকা রাজ্যের সব স্বীকৃত রাজনৈতিক দলকে পাঠানো হয়েছে। এ বিষয়ে বুধবার সর্বদল বৈঠক ডাকা হলেও পরে তা বাতিল করা হয়। সেই স্থগিত রাখা বৈঠকটি 29 তারিখে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। সাত সকালে বাড়ির সামনে বসে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেছিলেন শিক্ষক। তার জেরে রাস্তার উপর ফেলে বেধড়ক মারধর করা হলো তাকে। দুষ্কৃতীদের মধ্যে ছিল এক যুবতীও। বাড়ির সামনে বসে মদ্যপানের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর। কামারহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের ঘটনা। রাস্তায় 6 জনকে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেছিলেন শিক্ষক। 5 থেকে 6 জন মিলে হামলা চালায় তার উপর। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন শিক্ষকের পরিবার। ঘটনা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। পুলিশে অভিযোগ দায়ের হলেও এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। এলাকায় যথেষ্ট পরিচিত আক্রান্ত ব্যক্তি, কারণ তিনি পেশায় একজন গৃহশিক্ষক। আকাশে খান ভোরবেলায় রাস্তায় বসে মদ্যপান করায় প্রতিবাদ করেছেন বলে বেধড়ক মারধর করা হয় তাকে। স্বভাবতই এলাকায় এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একজন মহিলাও মারধর করছেন প্রতিবাদী ওই শিক্ষককে। নাগারে চট থাপ্পড় মারা হচ্ছে, রাস্তায় ফেলেও চলছে মারধর। বেলঘরিয়া নন্দনগড়ে ঝিলপাড়ে বসে মদ্যপান করছিলেন কয়েকজন যুবক এবং যুবতী। ভোরবেলা প্রকাশ্যে রাস্তায় এভাবে কয়েকজনকে মদ্যপান করতে দেখে খারাপ লাগে অঙ্কন শিক্ষক নিরুপম পালের। তিনি প্রতিবাদ করেন। অভিযোগ, তারপরই প্রথমে তার বাইক ফেলে দেওয়া হয়, এরপর ওই মদ্যপের দল চড়াও হয় তার উপর। শুরু হয় বেদম মার। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে ওই শিক্ষকের। গোটা ঘটনায় আতঙ্কিত তিনি। নিরুপম বাবু জানিয়েছেন, সকালবেলা এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। সাত সকালে ওভাবে রাস্তায় বসে কয়েকজনকে মদ খেতে দেখে বিষয়টি ভালো লাগেনি তার। এলাকার পরিবেশ বিঘ্নিত হতে পারে এই আশঙ্কায় প্রতিবাদ করেছিলেন তিনি, আর তার জেরেই জুটেছে মার। আক্রান্ত শিক্ষক জানিয়েছেন, এক আত্মীয়ের বাড়িতে কালী পুজোর নিমন্ত্রণ ছিল।
সকালে সেখান থেকেই বাড়ি ফিরছিলেন 6:45 নাগাদ। অভিযোগ, তিনি যখন দেখেন ভোরের আলো ফুটে গেলেও কয়েকজন যুবক এবং একজন যুবতী রাস্তায় বসে মদ্যপান করছে, সেই ঘটনার প্রতিবাদ করায় মদ্যপের দল তেড়ে আসে তার দিকে। মাথায়, চোখে, ঠোঁটে এবং বুকে মারধর করা হয় বলে জানিয়েছেন তিনি। নাক থেকে রক্ত পড়া বন্ধ হয়নি বলেও জানিয়েছেন। ঘটনাটা যথারীতি আমি একটা কালী পুজোর নিমন্ত্রিত ছিলাম, তো সকালবেলা আমি ফিরছিলাম সেখান থেকে, দেখি যে প্রায় 7-8 জন ছেলে আর একজন মেয়ে মিলে রাস্তায় ড্রিঙ্কস করছে সকাল প্রায়। হ্যাঁ, তখন ওই 6টা বাজে হয়তো, মদ খাচ্ছে। তো আমি যথারীতি বলি, সকাল হয়ে গেছে, এখনো তোমরা এগুলো কেন করছো, এখানে মদ কেন খাচ্ছ? তো উঠে এসে আমাকে মারা শুরু করে দিল। আক্রান্ত শিক্ষকের অভিযোগ, তার মোবাইল কেড়ে নেওয়া হয়, বুকে পেটে লাথি মারা হয়। স্থানীয় কয়েকজন তাকে দেখতে পেয়ে সাহায্যের জন্য এগিয়ে আসেন। মদ্যপের কিল, চর, ঘুষি থেকে কার্যত রক্ষা করেন নিরুপমকে। প্রাথমিকভাবে স্থানীয় এক চিকিৎসকের কাছে চিকিৎসা করিয়েই বাড়িতে ছিলেন তিনি। ইতিমধ্যে অভিযুক্তদের নামে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। একদিকে শুক্রবার সাড়ম্বরে এসপ্ল্যানেড থেকে বউবাজার হয়ে শিয়ালদহ মেট্রোর উদ্বোধন, অন্যদিকে শুক্রবার দুপুর থেকে দুর্গাপিতুরি লেনে ধর্নায় বসেন বউবাজারের গৃহহীনরা। 2019-এর মেট্রো বিপর্যয়ের 6 বছর কেটে গেলেও দুর্গাপিতুরি লেন ও শ্যাকরাপাড়ার অসংখ্য পরিবার আজও ঘরছাড়া। তাদের দাবি, পুরসভার পক্ষ থেকে বাড়ি নির্মাণে চূড়ান্ত অনুমোদন ও সেই বাড়ির দায়িত্ব KMRCL-কে নিতে হবে। সাড়ম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3টি নতুন মেট্রো রুটের উদ্বোধন করলেন। অন্যদিকে বউবাজারে গৃহহীনরা দিনভর রাস্তায় বসে রইলেন। কলকাতা পুরসভার 48 নম্বর ওয়ার্ড বউবাজারে 2019-এর মেট্রো বিপর্যয়ের 6 বছর কেটে গেলেও দুর্গাপিতুরি লেন ও শ্যাকরাপাড়ার অসংখ্য পরিবার আজও ঘরছাড়া। শুক্রবার দুপুর থেকে দুর্গাপিতুরি লেনে ধর্নায় বসেন তারা। ইতিমধ্যে কলকাতা পুরসভার পক্ষ থেকে 28টি বাড়ি নির্মাণে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। তবে শুধু বাড়ি দিলেই হবে না, অন্তত 10 বছর সেই বাড়ির দায়িত্ব KMRCL-কে নিতে হবে বলে দাবি গৃহহীন বাসিন্দাদের। এদিন ধর্নামঞ্চে গৃহহীনদের সঙ্গে কথা বলেন মেয়র ফিরাদ হাকিম। তাদের পাশে থাকার বার্তা দিয়ে বলেন, সোমবার একটি বৈঠক হবে, সেখানে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা, কাউন্সিলর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা থাকবেন। KMRCL-কেও এই বৈঠকে ডাকা হবে। KMRCL-কে বলা হবে বাড়িগুলির 10 বছরের দায়িত্ব যাতে নেয় তারা। এদিন কলকাতা পুরসভার মাসিক অধিবেশনেও দুর্গাপিতুরি লেনের গৃহহীনদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে মনিটরিং কমিটি গঠনের প্রস্তাব দেন। বলেন, মেট্রো কথা দিয়েছিল বিপর্যয়ের 2 বছরের মধ্যে ঘর পাবেন গৃহহীনরা, কিন্তু সেই কাজ হয়নি। উল্টে নতুন করে মেট্রো চলাচলের ফলে বিপর্যয়ের আশঙ্কা আরও প্রবল হল। অবিলম্বে একটি মনিটরিং সেল তৈরি করুক পুরসভা। সেই প্রস্তাব মেনে একটি উচ্চ পর্যায়ের নজরদারি কমিটি তৈরি হয়েছে। মেয়র বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের নজরদারি কমিটি তৈরি হয়েছে, তারা নজরদারিও চালাবে। এদিন বিকেলে যখন মেট্রো চাকা গড়াতে থাকে তখন থালা বাজিয়ে বিক্ষোভ দেখান গৃহহীনরা। 2019-এর 31শে অগস্ট অভিশপ্ত সেই রাতে সর্বহারা হয়ে যান কয়েকশো পরিবার। তারপর থেকে যাযাবরের মতোই জীবন কাটছে গৃহহীনদের। দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা বলছেন, মেট্রো কর্তৃপক্ষকে বলা হলেও তারা বলে দিয়েছে নিজেদের মতো বাড়ি দেখে নিতে। আর কত বছর অপেক্ষা করবে? অভিশপ্ত পরিবারের বুকের উপর দিয়ে মেট্রো চলবে। আমাদের কথা কে শুনবে তখন? আর একবারও আমাদের কথা এদিন বললেন না প্রধানমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। ঘটনাস্থল বদলে যায়, কিন্তু বদলায় না ঘটনা। আরজি করে ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও একই ঘটনা। মেডিকেল কলেজের এক ছাত্রীকে মানসিক নির্যাতন ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ সহপাঠীর বিরুদ্ধে। আজিকর কাণ্ডে রেশ কাটতে না কাটতেই ফের এক চিকিৎসক পড়ুয়াকে মানসিক নির্যাতনের অভিযোগে তোলপাড়। বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের এক ছাত্রী তার সহপাঠীর বিরুদ্ধে হুমকি ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন। শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রীর বাবা বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ছাত্রীর সহপাঠী নন, তবে একই কোচিং সেন্টারে পড়াশোনার সূত্রে দুজনের মধ্যে পরিচয় হয়েছিল।
অভিযোগকারিনী বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়া। অন্যদিকে অভিযুক্ত যুবক কলকাতার একটি মেডিকেল কলেজে পড়াশোনা করছেন। অভিযোগ উঠছে, গত কয়েক মাস ধরে অভিযুক্ত ছাত্রীর উপর মানসিক চাপ সৃষ্টি করছে, দিয়েছেন একাধিকবার হুমকি, এমনকি পথ আটকে হোটেলে থাকার মতো কুপ্রস্তাব দেওয়ার অভিযোগও উঠেছে। উল্লেখ্য, গত বছর অগাস্ট মাসে আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়া ইন্টার্নে ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা রাজ্য। সেই ঘটনায় 1 বছর পূর্তিতেও পথে নেমে প্রতিবাদ জানিয়েছিলেন চিকিৎসক থেকে সাধারণ মানুষ। সেই আবহেই ফের চিকিৎসক পড়ুয়া ছাত্রের বিরুদ্ধে উঠল নির্যাতনের অভিযোগ। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত, তবে অভিযুক্ত ছাত্রের সঙ্গে যোগাযোগ করা যায়নি। হাই নিউজ নেটওয়ার্ক। কাঁথিতে একটি ধান বোঝাই 10 চাকার লরি উল্টে মারাত্মক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে জল ভর্তি পুকুরে। পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার অন্তর্গত সাবাজপুর গ্রাম পঞ্চায়েতের বাগডিয়াতে ঘটনাটি ঘটেছে। খারাপ রাস্তার কারণে এমনটা হয়েছে বলেই দাবি স্থানীয়দের। কাঁথিতে একটি ধান বোঝাই 10 চাকার লরি উল্টে মারাত্মক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে জল ভর্তি পুকুরে। পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার অন্তর্গত সাবাজপুর গ্রাম পঞ্চায়েতের বাগডিয়াতে ঘটনাটি ঘটে। খারাপ রাস্তার কারণে এমনটা হয়েছে বলে দাবি স্থানীয়দের। এটা আমাদের কাছে আর দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক যে আমাদের এই গ্রাম পঞ্চায়েতে এই বাগডিয়ায় আজকে যে একটা যে গাড়ি 10 চাকা গাড়ি পাল্টি খেয়েছে এবং ধান বোঝাই ছিল, সেটা যাওয়ার পথে তা আজকে ওই গাড়িতে টোটাল ড্রাইভার সহ 8 জন ছিল এবং 8 জনের মধ্যে একজন এখনো উদ্ধার করতে আমরা পারিনি। দমকল সহ ডোবারু এবং আমাদের কাঁথি থানার সমস্ত আধিকারিকবৃন্দ ওনারা এখনো কাজ চালিয়ে যাচ্ছেন সহ এলাকাবাসী। তাই বাদবাকি জনকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং যাওয়ার পথে 2 জন মারা যায় ঘোষণা করে হসপিটালের ডাক্তারবাবু। তা আমাদের কাছে খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক। আমরা এখনো উদ্ধার দমকল থেকে শুরু করে ডুবারু থেকে শুরু করে এবং সমস্ত ক্রেন থেকে শুরু করে এবং এলাকাবাসী যাদের যা সামর্থ্য সবাই ঝাঁপিয়ে পড়েছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধান বোঝাই 10 চাকার একটি লরি নিয়ন্ত্রণ হারিয়েই উল্টে পড়ে জল ভর্তি পুকুরে। পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার অন্তর্গত সাবাজপুর গ্রাম পঞ্চায়েতের বাগডিয়াতে এমন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে কাঁথি থানার পুলিশ 2টি ক্রেনের সাহায্যে গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। জানা যাচ্ছে, গাড়িতে 8 থেকে 10 জন ছিল, আবার তারও বেশি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। কয়েকজনকে উদ্ধার করাও সম্ভব হলেও 2 জনের মৃত্যু হয়েছে। বাকি 1 জনকেও আর উদ্ধার করা সম্ভব হয়নি, তাদেরকে বাঁচানোও সম্ভব হলো না। কিন্তু কেন হলো এমন দুর্ঘটনা, উঠছে সেই প্রশ্ন। হাই নিউজ নেটওয়ার্ক। এখন সময় একটা ছোট বিরতির, ফিরে আসছি বিরতির পর।